আসসালামু আলাইকুম। সবাইকে আরডি অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে আপনি একটি প্রফেশনাল ফেসবুক কভার ফটো এডিটিং করতে পারেন। ক্যানভাতে আমি প্রবেশ করার আগে আমি আপনাদের দুটি কথা বলতে চাই, সেটি হলো আপনি চাইলে ক্যানভা সফটওয়্যার দিয়ে মোবাইল ফোন দিয়ে অথবা পিসি দিয়ে ক্যানভা সফটওয়্যার দিয়ে আপনি চাইলে এডিটিং করতে পারবেন, এবং আপনি যদি চান ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল অথবা পিসি ল্যাপটপের মাধ্যমে আপনি চাইলে খুব সহজে এডিটিং করতে পারবেন। আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেভাবেই এডিটিং করতে পারবেন চাইলে। যাই হোক, আমি আপনাদের দেখানোর জন্য আমি ল্যাপটপ থেকে আপনাদের এই ক্যানভা সফটওয়্যারে প্রবেশ করব। তার আগে বলছি, আপনি চাইলে মোবাইল থেকে এবং ওয়েবসাইট থেকে, মোবাইলের ওয়েবসাইট অথবা ল্যাপটপের ওয়েবসাইট থেকেও আপনি গুগল ক্রোমে ক্যানভা লিখে সার্চ দিলে যে ওয়েবসাইটটি আসবে প্রথমে, আপনি সেখান থেকেও চাইলে এডিটিং করতে পারবেন। যাই হোক, আমি আপনাদের ক্যানভা সফটওয়্যারে নিয়ে আসলাম। এখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ফ্রি টেমপ্লেট দেওয়া থাকবে, ফেসবুক কভার ফটো সহ ওয়েবসাইট এবং ইউটিউব থাম্বনেল থেকে শুরু করে এ টু জেড, টিকটক ইনস্টাগ্রাম থেকে শুরু করে এ টু জেড আপনার এখানে যত যাবতীয় আপনার টেমপ্লেট আছে সবকিছু আপনি এখানে ফ্রি পাবেন। তবে কিছু কেনা কেনা লাগতে পারে। যাই হোক, আপনি ফ্রি যেটা পাবেন আমি সেটা নিয়ে আলোচনা করতেছি। এখানে আপনি যেটা ফ্রি পাবেন সেটা যদি আপনি ইউজ করেন, হয়তো দেখা যাচ্ছে যে সেটা সবসময় একুরেট হবে না। তাই আজকে আমরা দেখাবো আপনি আপনি যে কভার ফটোটি এডিটিং করবেন সেই কভার ফটোটি যেন সব জায়গাতে একুরেট হয়। আমরা অনেকেই আছি যারা প্রফেশনাল ভাবে এডিট করতে পারি না, যেমন ধরেন ফটোশপ সহ আরো অনেক সফটওয়্যার আছে ফটো এডিট করার, সেগুলোর থেকে আমরা কভার ফটো, ইউটিউবের থাম্বনেল আমরা এডিট করতে পারি না। আমরা খুব সহজে কিভাবে এডিট করব এটা আমরা অনেকে জানিও না। তাই আজকে আপনারা যারা ক্যানভা যারা ইউজ করতে পারেন না, তারা যদি ক্যানভাটা ইনস্টল করেন অথবা ওয়েবসাইটে গিয়ে যদি কোনো রকমের একটু চেষ্টা করেন, তাহলে আপনারা সহজেই পারবেন। আজকের ভিডিও দেখলে আপনি একদম প্রফেশনাল ভাবে একটি ফেসবুকের কভার ফটো ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। এবং এই ডিজাইনগুলো আপনি প্রত্যেকটা সাইটে ইউজ করতে পারবেন পারফেক্ট ভাবে। ক্যানভাতে আমরা যে টেমপ্লেট গুলো পেয়ে থাকি আসলে এগুলো সবসময় আমরা সব জায়গাতে ইউজ করতে পারি না, এটা একটা আমাদের সমস্যা। আপনি প্রফেশনাল ভাবে এই ডিজাইনটি করতে পারবেন এবং এটি সব জায়গাতেই পারফেক্ট ভাবে ইউজ করতে পারবেন, আমি কথা দিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা এখনই সাবস্ক্রাইব করেন না এখনো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাক, আমরা কাজ শুরু করব। আমাদের একটি কভার ফটো ডিজাইনের জন্য প্রথমে আমরা এই ক্যানভা সাইটে আসার পরে ওয়েবসাইট থেকে আসি অথবা সফটওয়্যার থেকে আসি, এভাবেই ইন্টারফেসটা এভাবেই হবে। আসার পরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের কাস্টম সাইজ ক্লিক করতে হবে। কাস্টম সাইজ ক্লিক করার পরে আমাদের এখানে দুইটা সাইজ লেখা থাকবে। আমরা দুইটা এখানে যেই পিকটা আমি এডিট করতে চাই সেই পিকের এখানে সাইজ দেওয়া থাকবে, এখানে থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন। তার আগে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি যে কভার ফটোটা এডিট করবেন ফেসবুকের, সেই এডিট করার কভার ফটোটার সাইজটা কত এটা তো আপনি জানেন না। আপনি যদি এখান থেকে টেমপ্লেট নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে সহজে আপনি সেটা এডিট করতে পারেন, কিন্তু আপনি যদি নিজের থেকে এডিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সাইজটা নাও জানতে পারেন, বা আপনার কোনটা একুরেট এটা কিন্তু আপনি নাও জানতে পারেন। সেক্ষেত্রে আপনাকে জানার জন্য অবশ্যই যে কোনো মাধ্যমে আপনার জানতে হবে। তাই আমি আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি যদিও নোট করে রাখছি, তারপর আপনারা কিভাবে যে কোনো ধরনের সাইজ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক যে কোনো ধরনের থাম্বনেল বা কভার ফটোগুলো আপনারা কিভাবে বের করবেন এটা আপনি দেখানোর জন্য আমি গুগল ক্রোমে আসলাম। গুগল ক্রোমে আসার পর আমি এখানে টাইপ করব ফেসবুক কভার ফটো সাইজ। এই যে আমার এখানে টাইপ করা আছে, আমি যেহেতু আগে টাইপ করে রেখেছিলাম। এই যে এখানে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে ফেসবুকের দি পারফেক্ট ফেসবুক কভার ফটো সাইজ বেস্ট, ঠিক আছে। আমরা এখানে কিন্তু সাইজটা এখানে আমি এখানে যদি ওয়েবসাইটে ক্লিক করি আমার ফেসবুকের কভার ফটোর যে সাইজটা এখানে আমার সবকিছু শো করবে।
আমি এটা আগেই নোট করে রাখছিলাম। যাই হোক, প্রথম আমাদের যে সাইজটা নিতে হবে সেটা হলো 820 বাই 312। আমরা প্রথমে 820 বাই 312 নিব। নেওয়া হয়ে গেছে 820 বাই 312। দ্বিতীয় নম্বরে আমরা আবার কাস্টম সাইজ নিব আরেকটা। দ্বিতীয় নম্বর কত ছিল? 640 বাই 360। 640 বাই 360 আমাদের দ্বিতীয় নাম্বারটিও নেওয়া হয়ে গেছে। এখন আমরা তৃতীয় নাম্বার যে সাইজটা নেব এটা হলো সব থেকে বড় সাইজ। এখানে ক্লিক করে তৃতীয় নাম্বার যে সাইজটা 820 বাই 360। এখানে আমি 820 বাই 360 তৃতীয় নাম্বার সাইজটাও আমার নেওয়া হয়ে গেছে। আমি প্রথম যে সাইজটা নিয়েছি সেটা ক্লিক করলাম। আপনারা দ্বিতীয় নাম্বারে এলিমেন্টস নিয়ে একটা অপশন আছে, এখানে আসবেন। এখান থেকে আসার পরে এই যে শেপ অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে এটার কালারটা চেঞ্জ করে দিবেন। অবশ্যই কালারটা চেঞ্জ করে নিলাম। দ্বিতীয় নম্বরে আসবো। দ্বিতীয় নম্বরে আমরা এখান থেকে একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে নিব। আগে অবশ্যই কালারটা চেঞ্জ করে নিতে হবে এখান থেকে, কারণ সবগুলো কালার তো আর এক এক করা যাবে না। আমি এখান থেকেও কালারটা চেঞ্জ করে পারফেক্ট ভাবে বসিয়ে দিলাম। এবার আমি তৃতীয় নম্বরে আসবো। তৃতীয় নম্বরে কালার না দিলেও চলে, তারপর আমি একটা কালার দিয়ে দিলাম। এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম। এখান থেকে একটি কালার দিয়ে দিলাম। এখন আমার যে কাজটা করতে হবে, প্রথম যে সাইজটা নিয়েছি এটা আমাকে কপি করতে হবে। এখান থেকে আপনি কন্ট্রোল-সি চাপ দিলেও আপনি ল্যাপটপ অথবা পিসি থেকে কপি হয়ে যাবে, অথবা মোবাইল থেকে আপনি টাচ দিয়ে কপি করতে পারবেন। এখানে রাইট বাটনে চাপ দিয়ে পিসি থেকে কপি করতে পারবেন, অথবা মোবাইল থেকে আপনি যেভাবে করেন কপি করতে পারবেন, অপশন আছে। কপি করে আমি সব থেকে বড় যে সাইজটা এখানে আসলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি এখানে এটার মিডলে রাখলাম। দ্বিতীয় নম্বর যে সাইজটা আছে এটাও আমি কপি করে নিলাম। বড় যে সাইজটা আছে আমি এখানে আসলাম, দেন আমি পেস্ট করে দিলাম। এটাও আমি একেবারে মিডলে রাখবো যাতে দুই পাশে সমান থাকে। যে আমার কিন্তু সব থেকে বড় যে সাইজটা আমার কিন্তু সেটা নেওয়া হয়ে গেছে। দেন আমার যে আরো দুইটা সাইজ ছিল ওই দুইটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। আর আপনাদের যদি ডিলিট না হয় অবশ্যই ডিলিট করে দিবেন। এখন আপনার যে কাজটা করতে হবে, এই যে উপরের দিকে ফাইল অপশন আছে দেখতে পাচ্ছেন, এই যে উপরের দিকে ফাইল অপশন আছে, ফাইল অপশনে ক্লিক করবেন। দেন নিচের দিকে সেটিং অপশন আছে, সেটিং অপশনের পাশে আপনি যদি পিসি অথবা ল্যাপটপ ইউজ করেন তাহলে শিফট প্লাস আর ক্লিক করলে পাবেন অপশনটি। আর তাছাড়া আপনার মোবাইল থেকে যদি ইউজ করেন সেটিং এ আসবেন। সেটিং এ আসার পরে শো রোলার্স এন্ড এখানে ক্লিক করবেন। সুন্দর মতো ক্লিক করবেন। আমার ক্লিক হয় না যে কারণে আবার আসছে। এই যে ক্লিক করলাম, অপশনটি চলে আসছে। এই রোলারটা টেনে দিব আমি। আমি যে এই রোলারটা বসিয়ে দিলাম, যে সাইজ নেওয়া হয়েছে আমার একেবারে একুরেট সাইজটা। এরপরে আমি এই যে রোলারটা একটু টান দিয়ে দিলাম। এই যে জাস্ট আমার রোলারটা কিন্তু একেবারে একুরেট জায়গায় বসে গেছে। দেন আমি এখন এই যে আমার এগুলো এখন উপরে যে লেয়ার গুলো আমি যে দুইটা লেয়ার যে আনছি কপি করে, লেয়ার গুলো ডিলিট দিয়ে দেবো। ঠিক আছে, আমি লেয়ার গুলো ডিলিট দিয়ে দিলাম। এই যে আমি তৃতীয় নম্বর যে লেয়ারটাও ছিল কালারটা আমি সেটাও ডিলিট দিয়ে দিছি। এখন আমাদের কিন্তু একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এবং এখানে যে মাপটা আসছে দেখতে পাচ্ছেন যে একটা মাপ আসছে। এই যে মাঝখানে যে আমরা যে এডিটটা করব সেটা হলো এই মাঝখানে এডিট করব। এই মাঝখানের যে সাইজটা, এই সাইজটা আমাদের
সব জায়গায় 100% পারফেক্ট ভাবে শো করবে। আমরা এই পাশে এডিট করব না, আমরা এই যে দুই পাশের যে মাঝখানে যে সাইজটা আছে আমরা এখানে এডিট করব। তার আগে অবশ্যই আপনারা এখান থেকে চাইলে ফ্রি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন এখান থেকে চাইলে। আর যদি আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আপনারা এই যে আপলোডে ক্লিক করে আনতে পারবেন। দেন আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে এখান থেকে গুগল ক্রোমে অথবা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ফ্রিতে আনতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি এই আপলোডে ক্লিক করলাম। দেন আমার এখানে এটা আমি গুগল থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম। আমি এটা অল সিলেক্ট করে দিব। এটা আমি অল সিলেক্ট করে দিলাম। আপনারা এভাবে সুন্দর মতো সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনারা যে কালারের ব্যাকগ্রাউন্ড দিতে চান বা যেভাবে দিতে চান ওইভাবে ইউজ করতে পারবেন। ও শিট, আমার রুলারটা, যাই হোক আপনাদের দেখানোর জন্য তো, এটা তো আর আমি একেবারে এডিট করতেছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। বসাইতে পারতেছি না তো এর জন্য। এই যে এইবার 100% বসছে। এই আমার ব্যাকগ্রাউন্ডটা বসে গেছে। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা এডিট করতে পারবেন। যেহেতু আমি হালকা আপনাদের এডিট করে দেখাচ্ছি, যেহেতু আপনারা এইটুকু যদি পারেন তাহলে আপনারা একেবারে 100% আপনারা এডিট করতে পারবেন। আর কাজও এইটুকু। এরপরে এডিট করা আপনারা যে যেগুলো বসাবেন সেগুলো আপনাদের মনের মতো, আপনারা যেটা বসান যেরকমের চান এরকমের আপনারা বসাইতে পারবেন। যে আমি আপনাদের আমি একটা শেপ নিলাম এখানে, দেখি একটা শেপ নিলাম, দেন দেখি কত, কতটা শেপটা নেওয়া হয়নি, ডিলিট দিয়ে দিলাম। যদিও আপনাদের দেখানোর জন্য সময় স্বল্পতার কারণে আমি সম্পূর্ণভাবে দেখাতে পারছি না, এর জন্য সরি। এই শেপটা দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, এইটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। দেন আপলোডে ক্লিক করবেন, আপনার যে ফটোটা চুজ করা থাকবে ওইটা নিয়ে নেবেন। এই যে আপনারা চাইলে এভাবে দিতে পারবেন বা আপনাদের মনের মতো দিতে পারবেন, সমস্যা নাই। এখানে অনেকগুলো ফ্রি টেমপ্লেট আছে, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এটা নেওয়ার পরে ধরেন আমি ফেসবুক কভার ফটো ডিজাইন করব এবং টেক রিলেটেড একটা কভার ফটো ডিজাইন করব, যেহেতু এটা দিয়ে দিলাম। এখানে আরো অনেকগুলো আছে, ধরেন বুস্ট করব, আমি বুস্টের জন্য একটা কভার ফটো ডিজাইন করব, বুস্টের জন্য দিয়ে দিলাম। একটা ডিজাইনও দিয়ে দিই, এটা একটু সুন্দর সিনাই, একটু বড় হয়ে গেছে। এটা রাখতে হইবে আমার এই র্যাগের ভিতরে, র্যাগের উপরে নেওয়া যাবে না। আমি একটু নিচে হেডলাইন দেবো, হেডলাইনের জন্য একটা সুন্দর একটা ডিজাইন নিলাম। এই যে আরো ছোট করে দেওয়া যায়, এই যে এখানে আমি একটা আমার পেজের নামটা দিয়ে দিব অথবা আমার ফেসবুক আইডির। আরো আছে এখানে অনেক টেমপ্লেট আছে অনেকগুলো, আপনি চাইলে এগুলো সবই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেন আপনি চাইলে কিনতেও পারবেন, এখানে অনেকগুলো অপশন আছে।
এই যে ওটা তো দিয়ে দিলাম, এখানে কিছু লিখতে হবে। তো আপনারা যদি লেখার জন্য নেন, এখান থেকে আপনারা এখানে যে কোনো কালার বা যে কোনো আপনার যেই রকমের আপনি লিখতে চান সেই রকমের আপনি এখান থেকে লিখতে পারবেন। আমি আপনাদের একটা লিখে দেখাচ্ছি। আর ডি অনলাইন, আমি আপনাদের একটা লিখে দেখাচ্ছি। এখান থেকে আপনি চাইলে সুন্দর মতোই ডিজাইন করতে পারবেন। আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন লেখার। এখান থেকে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনি যদি চান এভাবে সুন্দর মতো আপনি আপনার পেজে অথবা ফেসবুকের জন্য সুন্দর মতো করে আপনি এভাবে একটি কাভার ফটো ডিজাইন করতে পারবেন, এবং এই কাভার ফটোটি আপনার সব জায়গাতে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন একেবারে পারফেক্ট ভাবে। আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটুকু তৈরি করলাম। আপনারা যদি প্রফেশনাল ভাবে কাভার ফটো ডিজাইন করতে চান, তাহলে অবশ্যই সুন্দর মতো করে আপনারা আমার এই দেখানো ভিডিওর মতো আপনারা চাইলে কাভার ফটো ডিজাইন করতে পারবেন। এটা আমি দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা তৈরি করছি, এবং এটা আমি সুন্দর মতো ডিজাইন করে নেয় শুধু আপনাদের দেখানোর জন্য আমি এভাবে তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দর মতো ডিজাইনটি তৈরি করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সাথে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। ধন্যবাদ।